পুরুষ মানুষের জীবন হলো গাধার মতো। একটা গাধার মালিক গাধাকে দিয়ে যেমন পরিশ্রম করায়, ঠিক পুরুষ মানুষের জীবনও পুরুষ মানুষে তেমনই পরিশ্রম করে, কিন্তু নিজের জন্য না, তার ফ্যামিলিরে খুশি রাখার জন্য। আর নয়তো একটাবার চিন্তা করেন, এই যে মানুষ দূর প্রবাসে কাজ করে, কি দরকার ভাই? তার একটা লাইফে সে একদিন কাজ করলে, 2-3 দিন না করলেও কিন্তু এক পেট নিয়ে তার চলতো, ঠিক আছে। কিন্তু সে একটা ফ্যামিলিরে ভালো রাখার জন্যই নিজের দেশ ত্যাগ কইরা আরেকটা দেশে আইসা পইরা থাকে এইভাবে। আর আপনারা দেশে থাইকা গালিগালাজ করেন যে জাউরায় টাকা দেয় না, সংসারের প্রতি খবর নাই, পোলাপাইনও গালি দেয়, বাপ মাও গালি দেয়, স্ত্রী গালি দেয়। কিন্তু আপনারা কখনো এটা বোঝার চেষ্টা করেন নাই যে আসলে সে প্রবাসে কেমন আছে বা কেমনভাবে থাকতেছে, বা আসলে কাজকাম করলে কি প্রবাসের মানুষ বা যেই দেশের মানুষই হোক না কেন, আসলে ওই দেশের মানুষ কাজ করার পর কি তাদেরকে ঠিকঠাক মতো টাকা দেয়? ওই মানুষটা তো আপনাদের জন্যই নিজের দেশ ত্যাগ করে দেশে এসে পড়ে রয়েছে, কিন্তু তারপর আপনারা তাদেরকে গালিগালাজ করেন। এগুলো আসলে ঠিক না। তার একটা ফেট, সে দেশে থেকে নিজে একদিন কাজ করলে এমনিতে অনায়াসে 2-3 দিন চলতে পারে, কিন্তু তা না করে সে আপনাদেরকে একটু ভালো রাখার জন্যই নিজের দেশ ছাইরা এই দেশে এসে পড়ে রয়েছে। আর নয়তো আপনি চিন্তা করেন, এই যে বর্তমানে দেখেন কেমন রোদ, এই রৌদ্রের মাঝে একটা মানুষ যে কাজ করতেছে, কোনো দরকার আছে ভাই? এই বালুর ভিতরে ফাড়া দেওয়া যায় না, খালি পায়ে ফাড়া দিলে মনে হয় যে আপনার পায়ের নিচে পায়ের তালুটা জ্বলা যায়, ঠিক আছে, গরমে এত কষ্ট করে। আর আপনারা দেশে থাইকা গালিগালাজ করেন, এইসব আসলে ঠিক না। প্রবাসে মানুষ আসে নিজের পরিবারের জন্য, নিজের ফ্যামিলির জন্য। তারপরেও যদি আপনারা এত গালিগালাজ করেন, তাহলে তারা আসলে যাইব কই? আপনাদের একটু বোঝা দরকার, ঠিক আছে, যে আসলে তারা আপনাদের জন্য পরিশ্রম করতেছে, আপনাদের জন্য এত কিছু করতেছে, আর আপনারা তাদেরকেই ঠকাচ্ছেন, ঠিক আছে। আর বিশেষ করে অনলাইনে অতিরিক্ত দেখি যে প্রবাসীর স্ত্রীগুলো ফরকিয়া করে, এগুলা কি ঠিক? কি দরকার? এই যে নিজের স্বামী আপনাদেরকে ভালো রাখার জন্যই তো এই দেশে এসে পড়ে রয়েছে। হ্যাঁ, এগুলো তো আপনারা বুঝেন নাই। নিজের একটু শান্তির জন্য ওদেরকে কষ্ট দেন। বললাম তো ভাই, প্রবাস মানে হলো একটা গাদা। এই জায়গায় আইসা গাদার মতো খাটতে হয়। গাদার সাথে আর প্রবাসীদের সাথেই তুলনা করলে সেম টু সেম। আর আপনারা দেশে থেকে মনে করেন লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু কিভাবে সে ইনকাম করতেছে, কতটা কষ্ট করে ইনকাম করতেছে, এগুলো তো আর আপনারা দেখেন না। গাদার জীবনও প্রবাসীদের চাইতে ভালো, এটা আমি মনে করি। চাইলেও দেশে যাইতে পারবো না, প্রিয়জন আপনজন মারা গেলেও একটা নজর দেখতে পারবো না, এরকম পরিস্থিতি। আর এত রোদের ভিতরে যারা মরুভূমিতে মাঝরাতে কাজ করে, তাদের অবস্থাটা কীরকম একটাবার চিন্তা করেন। প্রবাস জীবন এত সহজ না। প্রবাসীদের সাথে একটু ভালো ব্যবহার করবেন, দিন শেষে তারা আপনাদেরকে খুশি রাখার জন্যই এই দেশে এসে পড়ে থাকে। আপনাদের কাছ থেকে একটু ভালো ব্যবহার শুনলে হয়তো তাদেরকে ভালো লাগে, তাদের কাছে ভালো লাগে। আর আপনারা যদি তাদের সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে তখন মনে হয় যে আপনার মানে এই জীবনটা রাইখে কোনো লাভ নেই। কার জন্য এত কষ্ট করে? আপনাদের জন্যই তো। আর আপনারা একটু টাকা দিতে দেরি হইলেই গালিগালাজ করেন কেন? আপনারা একটু আসেন, আইসা এই রোদের ভিতরে একটা ঘুরে যান, কাজ করার দরকার নাই, জাস্ট রোদের ভিতরে একটু ঘুরবেন, দ্যাটস এনাফ। তারপর বুঝবেন আসলে দুনিয়াটা কেমন। এত সহজ না, টাকা কামানো এত সহজ না। এই দেশে নিজের দেশের মায়া ত্যাগ করে এই দেশে থাকাটাও অতটা সহজ না। গাদার মতো থাকতে হয়। প্রবাসের জীবন মানে আমি মনে করি গাদা। আমিও গাদা, গাদার সাথে আমার সাথে তুলনা করলেও সেম, এটা আমি মনে করি। গাদার সাথেই আমাদের তুলনা করা প্রয়োজন। গাদার মতোই আমরা অদম। আমাদের জীবনটাই এমন ভাই। পরিবারে সুখ চাইতে চাইতে, সুখে রাখতে রাখতে নিজের জীবনটাই বিসর্জন দেওয়া লাগে, এই হলো অবস্থা। সর্বশেষ ভাই একটাই কথা, যে আপনারা দেশে থেকে যে প্রবাসীদের সাথে খারাপ ব্যবহার করেন, এগুলো আসলে করেন না। তাদের সাথে একটু ভালো ব্যবহার করেন, কারণ তারা আপনাদের খুশি রাখার জন্য এই দেশে আসিয়া পড়ে থাকে। এতটুকু যদি কমন সেন্স আপনাদের মাথায় থাকে, তাহলে আর আপনারা কখনই খারাপ ব্যবহার করবেন না, তাদেরকে ঠকাবেনও না, তাদের সাথে ভালো ভালো ব্যবহার করবেন। আল্লাহ
আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।